আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি ৩০০ ফিট হয়ে যাব বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। তো রাস্তায় বের হয়ে একটা বিষয় রিয়েলাইজ করলাম, তা হলো ঢাকাতে এখনও প্রচণ্ড গরম বিদ্যমান। কিন্তু আমি গ্রামে খবর নিয়েছি কিংবা গ্রামের অনেক ভিডিও দেখতেছি যে অলমোস্ট গ্রামে কিন্তু শীত আর চলে আসছে। সেটা রাত্রে শেষে হোক কিংবা সকালবেলায় হোক, কিন্তু রাতে একটা শীতের কিন্তু একটি আবহাওয়া চলে আসছে। কিন্তু ঢাকাতে দেখেন কি অবস্থা, সকালবেলায় বের হয়েছি মনে হচ্ছে যেন একদম ঠাটা পড়া রোদ পড়ছে, একদম চৈত্র মাস। আর দুপুরবেলার দিকে তো একদম মাসাল্লাহ যেই পরিমাণে রৌদ্র পড়ে মনে হয় যেন চৈত্র মাসের উপরেও যদি অন্য কোনো মাস থাকতো যেই মাসে অনেক বেশি গরম পড়ে, যেমন জুন জুলাইয়ের সময় অনেক বেশি গরম পড়ে, ওই টাইপের গরম কিন্তু এখনও দুপুরবেলায় ঢাকাতে পড়তেছে। তো গ্রামের যে অনুভূতিটা সেটা আসলে মিস করতেছি, শীতের যে অনুভূতিটা। আর গরম অলমোস্ট সবসময় ঢাকাতে বেশি, যেহেতু ঢাকাতে অনেক গাড়ি, অনেক ইন্ডাস্ট্রিজ, আরও লোক সংখ্যা অনেক বেশি, এই জন্য কার্বন ডাই অক্সাইড অনেক বেশি নির্গত হয়। এই জন্য হয়তোবা এখানকার গরমটাও অনেক বেশি। কিন্তু গ্রাম এবং গ্রামের যে শীত সেটা আসলে একটি মিস করার মতোই একটা বিষয়। দেখো আমার ফোন চলে আসছে, একটা ফোন আসছে, ফোনটা রিসিভ করি। আহ, না, রিসিভটা করতে পারলাম না। আহ, দেখি আসলে বাইক রাইড করার সময় ফোন আসলে একটু ঝামেলায় পড়তে হয়। যদি ইমার্জেন্সি কোনো ফোন চলে আসে তখন তো ফোন পিক করতে হয়। তো অবশ্যই আপনারা যদি এরকম কোনো সিচুয়েশনে পড়েন তাহলে অবশ্যই বাইকটারে সাইড করবেন, ইন্ডিকেটর জ্বালাবেন, জ্বালায় একটি সেফ পজিশনে গিয়ে তারপরে ফোন রিসিভ করার চেষ্টা করবেন। তো আমিও তাই করতেছি। যাই হোক, এখন ফোন রিসিভ না করাই ভালো, যেহেতু আমার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। আর তো আমাকে যেহেতু খুব শর্ট টাইমে যেতে হবে, এই জন্য আমি আর দেরি না করে বের হয়ে পড়লাম। আমি চলে আসছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার খুবই কাছে, 1 নম্বর ইন্টারসেকশন। এখান দিয়ে বসুন্ধরা যেই গেটটা আছে এই গেটটা দিয়ে আমি ভিতরে প্রবেশ করব। তো দেখা যাচ্ছে এই জায়গাগুলো এখন যেহেতু সকালবেলা গাড়ি অনেক কম, তো এই জন্য বাইক রাইড করতে সকালবেলা এই রোডগুলোতে ভালো লাগে, কারণ গাড়ি কম থাকে এবং রোডগুলো নিট অ্যান্ড ক্লিন থাকে। আর বসুন্ধরার এই রোডগুলো আমার কাছে বরাবরই ভালো লাগে, এর কারণ ফাঁকা রাস্তা, আর ফাঁকা রাস্তা বাইকারদের জন্য আসলে মজার একটা বিষয়। অতিরিক্ত গরম কিংবা অতিরিক্ত শীত দুটাই আসলে আজাবের মধ্যে পড়ে। তো আমরা খুব একটা বেশি গরম চাই না, খুব একটা শীত বেশি পড়ুক দেশে সেটাও চাই না। একটা নাতিশীতোষ্ণ উষ্ণ একটি সুন্দর আবহাওয়া বিরাজ করুক, এই কামনা করি।